ইমাস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে মজাদার ধুন্দুল রান্না। ধুন্দুল আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, ভাজি, রুটি, পরোটা কিংবা ঝোলের তরকারি হিসাবে। তো আমি আজকে দেখাবো কিভাবে মাছের সঙ্গে খুব সুন্দর করে ধুন্দুলটা রান্না করা যায়। যারা ধুন্দুল পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করে দেখেন তাহলে খুবই মজা লাগবে। আমি এর জন্য কয়েকটা ধুন্দুল নিয়ে নিয়েছি এবং ধুন্দুলগুলো ছুলে মাঝখান থেকে ফালি করে এভাবে কেটে নিয়েছি। ধুন্দুলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজির জন্য আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। মাছটার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিলাম। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি প্যানের ভিতরে পেঁয়াজ, মরিচ আর রসুন বাটা দিয়ে দিব। এবার লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মিনিট 2 কষানোর পরে আমার তেলটা ভেসে উঠেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা ধুন্দুলটা আমি দিয়ে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ধুন্দুল দিয়েই আমি এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এতে করে ধুন্দুল থেকে পানি বের হবে। চুলার আঁচটা মিডিয়াম আকারে রাখতে হবে, তাহলে ধুন্দুল থেকে পানি বের হবে। আর যদি হাই হিটে আপনি জাল দেন তাহলে ওটা দ্রুত শুকিয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। দেখেন ধুন্দুল থেকে কত পানি বের হয়েছে। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। এ পর্যায়ে আমি ভাজি মাছগুলো দিয়ে দিব। এ পর্যায়ে যারা ঝোল পছন্দ না করেন তারা এই পর্যায়ে ঢেকে রান্না করে ফেলবেন, আর যাদের একটু ঝোলের প্রয়োজন তারা পানি অ্যাড করে দিবেন। আমি এখানে খুবই সামান্য পানি ব্যবহার করেছি ঝোল রাখার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি জিরা বাটা আর সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এই পর্যায়ে এমনই ঝোল রাখবো। আমার রান্নাটা প্রায় শেষ। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতেও খুবই অসাধারণ। একবার রান্না করে দেখতে পারেন কেমন হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।